হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই এসআর মাঙ্গা ট্রান্সলেটর চ্যানেল। আজকে আমরা এক্সপ্লেইন করতে চলেছি ডিভাইন আর্বর গড চ্যাপ্টার 36 থেকে 38। তো চলুন শুরু করা যাক। সুরান ইয়েচেনকে বলে, যদি তুমি এখনই হাঁটু গেড়ে আমার কাছে ক্ষমা চাও তাহলে আমি তোমাকে বাঁচিয়ে রাখার কথা ভাবতে পারি। ইয়েচেন কিছু বলে না। সুরান একটু ক্ষেপে যায়। ইয়েচেন নিজের সাথে বলে, মনে হচ্ছে এখনই আমার নিজের জন্য একটা গাড়ি কেনার সময়, অন্তত এটাকে বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে। এইটা দেখে সুরান রাগ করে বলে, আমাকে ইগনোর করলে? সুরান নিজের শক্তি বের করে বলে, তাহলে আমি তোমাকে কষ্ট দেব, আর ইয়েচেনের উপর আক্রমণ করতে যায়। ইয়েচেন সেটা বুঝে সাইডে সরে যায় আর সুরানের হাত ধরে ফেলে, মাটিতে জোরে আছাড় মারে। সুরান ভাবে, আমি মার্শাল আর্টস জগতে দুর্বল নই, কেন আমি হেরে গেলাম? সুরানের খেলা শেষ হয়ে যায়। সুরান রাগ করে বলে, তুমি যেই হও না কেন, আমার পরিবারকে অপমান করে তুমি পার পাবে না। যদি তুমি সারা জীবন ইউহাও ক্লাবে না থাকো তাহলে তুমি মারা যাবে। ইয়েচেন জোরে বলে, শাট আপ। তারপর সুরানের মুখ ধরে বলে, আমি তোমাকে মেরে ফেলব, তোমার মতো মুখের একজন মহিলা রিসাইকেল হওয়ার যোগ্য। সুরান নিজেকে বাঁচানোর চেষ্টা করে বলে, এটা করো না, তুমি কি করছো? না 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 না। ইয়েচেন মাল আর ডাস্টবিনের কাছে আসে। সুরান ঘাবড়ে যায়। এরপর ইয়েচেন সুরানকে ডাস্টবিনে ফেলে দেয়। ইয়েচেন হাত সাফ করে বলে, এটাই তোমার জন্য সবচেয়ে ভালো জায়গা। তারপর এখান থেকে চলে যায়। সুরান ডাস্টবিন থেকে বের হয়ে বলে, তুই শয়তান, আমি চাই তুমি একটা ভয়াবহ 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 মৃত্যুবরণ করো। সুরানের গায়ে ময়লা লেগে আছে। এরপর দাদুর অ্যাপার্টমেন্টে ইয়েচেন দরজার কাছে দাঁড়িয়ে বলে, যদিও চু সুরানকে ঘৃণা করা হতো, আমার বাবা মায়ের মৃত্যুর সাথে তার কোনো সম্পর্ক ছিল না, এবং সে দোষীও ছিল না। চু সুরানের কথা বলতে গেলে আমার মনে আছে এই মহিলা ইউনহুও ভিলায় উপস্থিত হননি। ইয়েচেন দরজা খুলে ভেতরে এসে বলে, এখন রাত 1টা আর সানি সম্ভবত ঘুমাচ্ছে, তাকে বিরক্ত না করাই ভালো। ইয়েচেন সামনে দেখে একটু শক হয়ে যায়। ইয়েচেনের বিছানায় একটা মেয়ে শুয়ে আছে। ইয়েচেন ভাবে, ওহ, সানি তো খুব লাজুক, কিন্তু এখন সে আমার কম্বলের নিচে ঘুমাচ্ছে। সম্ভবত এখনও সেই দিন যা ঘটেছিল তা ভেবে ভয় পাচ্ছে। ইয়েচেন বলে, যাই হোক, চলো ঘুমাতে যাই। সকাল হয়ে যায়। ইয়েচেন সকালে ঘুম থেকে উঠে হাম ছাড়ে, বলে, সানি কটা বাজে? ইয়েচেন শক হয়ে যায় সামনে দেখে। তারপর বাইরে বিল্ডিং কেঁপে ওঠে চিৎকারের কারণে। ইয়েচেন ঘাবড়ে গিয়ে চুপ হয়ে থাকে। মিসেস জিয়ার ইউকসুকে দেখানো হয়। সে ঘাবড়ে গিয়ে তোতলিয়ে বলে, তুমি 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 এখানে কি করছো? ইয়েচেনও বলে, কি? আমি তোমাকে জিজ্ঞাসা করছি, তাই না? তুমি এখানে কি করছো? হঠাৎ সানিকে দেখে ইয়েচেন আর মিসেস জিয়ার শক হয়ে যায়। সানি বলে, তুমি কি ইয়েচেন? তুমি ফিরে এসেছো? তুমি বলেছিলে যে গতরাতে আর আসবে না। সানির মাথা ঘুরতে থাকে। বলে, তোমরা সবাই তিনজনই লজ্জায় কিছু বলতে পারছো না। সানি ঘাবড়ে গিয়ে বলে, এই তোমরা দুজনে গতরাতে কিছুই করনি, তাই না? ইয়েচেন ভাবে, গতরাতে? ইয়েলিংতিয়ানের সাথে কথা বলার পর রাত অনেক হয়ে গিয়েছিল। সানি আমাকে ফোন করে জিজ্ঞাসা করলো আমি কি ফিরে যাচ্ছি। আমি ভেবেছিলাম সে আমার জন্য অপেক্ষা করছে, তাই তাকে মিথ্যে কথা বলেছিলাম যে আমি বাড়ি যাচ্ছি না, এবং তাকে তাড়াতাড়ি ঘুমাতে বলেছিলাম। ইয়েচেন বলে, মনে হচ্ছে কিছু একটা আছে। মিসেস জিয়া ভাবে, গতরাতে আমি অনেক বেশি মদ্যপান করেছি, আর মাথা এখনও ব্যথা করছে, নইলে এই লোকটাকে আমি কিভাবে খেয়াল করতাম না। এরপর সানিকে বলে, অবশ্যই কিছুই না, কেবল একটি দুর্ঘটনা, তুমি খুব বেশি ভাবো না। মিসেস জিয়া ভাবে, গতকাল হঠাৎ আমার মা জিয়াংছাংয়ে এসে বললেন জিয়া পরিবারে একটা দুর্ঘটনা ঘটেছে, এবং আমাকে 1 সপ্তাহের মধ্যে অবিলম্বে ফিরে আসতে বললেন। যদি আমি সত্যিই ফিরে যাই তাহলে আমাকে সেই লোকটিকে বিয়ে করতে বাধ্য করা হবে। তাই আমি পালিয়ে গিয়ে সানিকে খুঁজে পেলাম এবং প্রচুর মদ্যপান করলাম। অনেক বেশি পান করেছিলাম আর ঘুমিয়ে পড়েছিলাম। আমি ভুলেই গিয়েছিলাম এই লোকটা সানিয়ের বাড়িতে থাকতো। অপ্রত্যাশিতভাবে আমি আসলেই অলস লোকটির সাথেই ঘুমিয়েছিলাম। ধ্যাত, আমার সম্মান চলে গেছে। ইয়েচেন বলে, যেহেতু সবকিছু ঘটে গেছে তাই আমিই দায়িত্বে থাকব। ইয়েচেন ভাবে, আমি অস্বাভাবিক কিছু করি না, তাহলে কেন? কিন্তু দিনের শেষে আমি এক রাতের জন্য কাউকে জড়িয়ে ধরেছিলাম, তাই এর জন্য আমাকেই দায়িত্বে থাকতে হবে। মিসেস জিয়া মন খারাপ করে বলে, দায়িত্বশীল? তুমি কিসের জন্য দায়িত্বশীল? তুমি কি সত্যিই মনে করো যে তুমি যে প্রেসক্রিপশন কিনেছো তা বিশ্বে কোনো পরিবর্তন আনবে? আমরা মোটেও একই পৃথিবীর নই। ইয়েচেন বলে, এটা আসলে একই পৃথিবীর নয়। তারপর ইয়েচেন বাইরে বের হয়, দরজা বন্ধ করে। হঠাৎ ফোন বেজে ওঠে, ডিং ডিং ডিং। ইয়েচেন ফোন ধরে বলে, হ্যালো, সেন হাইহুয়া, কি ব্যাপার? হাইহুয়া বলে, মিস্টার ইয়ে, আমি আপনাকে বিরক্ত করছি না। ইয়েচেন বলে, কিংহে গ্রুপের কি হয়েছে? হাইহুয়া বলে, মিস্টার ইয়ে, আমি দলটিকে দুটি পরিকল্পনা ঠিক করতে বলেছি।
সম্ভাব্যতা 40% পর্যন্ত। আপনি কি এগুলো আপনার কাছে পাঠাতে চান? ইয়েছেন বলে, ব্যাখ্যা করার দরকার নেই। আমি তোমাকে বিশ্বাস করি। শুধু বলো আমি কি করব আর কি ফলাফল পেতে পারি। হাইহুয়া বলে, আমার কাছে একটা ডকুমেন্ট আছে মিস্টার ইয়ে। আপনাকে ঝেং ঝিং মিংকে স্বাক্ষর করানোর একটা উপায় খুঁজে বের করতে হবে। এছাড়াও তিয়ানঝিং গ্রুপ, যা কিং হে গ্রুপ নামেও পরিচিত, বর্তমানে কিং মেন নামক একটি অশুভ শক্তি দ্বারা নিয়ন্ত্রিত এবং এটি নির্মূল করা জরুরি। ইয়েছেন বলে, ব্যাখ্যা করার দরকার নেই। আমি তোমাকে বিশ্বাস করি। শুধু বলো আমি কি করব আর কি ফলাফল পেতে পারি। হাইহুয়া খুশি হয়ে বলে, যদি এই দুটি সমস্যার সমাধান হয়ে যায় তাহলে কি আপনি 3 দিনের মধ্যে তিয়ানঝিং গ্রুপ ফিরিয়ে নিতে পারবেন? যতক্ষণ আপনি এটা করতে পারেন আমি 3 দিনের মধ্যে এটা ফেরত নেব। ইয়েছেন বলে, তুমি আমাকে কাগজপত্রটা পাঠাও আর আমি আজ রাতেই তাকে তোমার হয়ে স্বাক্ষর করতে দেব। হাইহুয়া ভাবে, যদি মিস্টার ইয়ে সত্যিই এটা করতে পারেন তার মানে তার ক্ষমতা আমার কল্পনারও বাইরে। হে ভগবান, আমি এ কেমন চরিত্র অনুসরণ করছি। একটা কোম্পানির সামনে আসে ইয়েছেন বলে, এটি কিং হে গ্রুপের সদর দপ্তর। ইয়েলিংটিয়ানের তথ্য অনুযায়ী ঝেং ঝিং মিং এখন অভ্যন্তরীণ ব্যবসা নিয়ে আলোচনা করছেন। ইয়েছেনের শরীর থেকে এখন গোল্ডেন আলো বের হয়। বলে, ওকে, কথাটা বলার সময় এসেছে। ইয়েছেন 29 তলায় চলে আসে। ভাবে, তবে তথ্যটি লিংটিয়ানের মতোই। ভবনটিতে 33টি তলা রয়েছে এবং লিফটটি কেবল 29তম তলা পর্যন্তই যায়। আর কয়েক তলা বাকি আছে। উপরে উঠতে হলে একটা বিশেষ পাস লাগবে। 24তম থেকে 31তম তলা হলো অফিসের মেঝে, যা মানুষের আড়াল করার জন্য ব্যবহৃত হয়। 32তম তলায় কিংম্যানের কিছু খলনায়ক অবৈধ লেনদেন মোকাবেলা করার জন্য জড়ো হয়েছে। জিংজিং মিং 33 তলায় অবস্থান করছে। যদি আরও উপরে যেতে চাও তাহলে কিছু বিশেষ পদ্ধতি ব্যবহার করতে হবে। ইয়েচেন একটা কাচের ওয়ালের সামনে আসে। কাচের উপর হাত রাখে। হাতে আগমনত শক্তি জাগে। বলে, যদিও সরাসরি ভাঙা সহজ, কাচের টুকরো যদি নিরীহ পথচারীদের উপর পড়ে সেটা ভালো নয়। কাচের ভেতরে আগুন বা কি গিয়ে বলে, এটি দ্রবীভূত করার জন্য কি ব্যবহার করা ভালো। সামনের গ্লাস ভেঙে যায়। ইয়েচেন বাতাসের শক্তি দিয়ে ভেতরে ঢুকে পড়ে। এটা 32তম তলা। কিছু লোক এখানে অপেক্ষা করছিল। একজন বলে, ওই আওয়াজটা কি? আরেকজন বলে, কি হচ্ছে? কেউ কি ভেতরে আসছে নাকি কোনো ভয়ঙ্কর লোক বন্দুক ছুড়েছে? আরেকজন এসে অর্ডার দেয়, এখনই দেখে নাও কি হচ্ছে। দুইজন পাহারাদার বলে, ঠিক আছে, যাচ্ছি। ইয়েছেন গার্ডদের সামনে এসে বলে, আর তাকানোর দরকার নেই, আমি এখানে। গার্ডরা চিৎকার করে বলে, তুমি কে? তুমি জানো এই জায়গাটা কি? ইয়েছেন তার বেগুনি রঙের আভা বের করে বলে, আমি তোমার জীবনে দেখা শেষ মানুষ। এক গার্ড চিৎকার করে বলে, তুমি কি পাগল ছেলে? সেই লোকটাকে ইয়েছেন এক স্ল্যাশ দিয়ে কেটে ফেলে। এইটা দেখে বাকি গার্ডরা হতভাগ হয়ে বলে, সে মরে গেছে। ইয়েছেন ভাবে, ইয়ে লিংটিয়ানের তথ্য অনুযায়ী কিংম্যানের এই ভিলেনরা সব ধরনের অপরাধ করে। মাদকার অস্ত্র ছিনিয়ে নেয়, লোককে অপহরণ করে, মানুষকে হত্যা করার জন্য নিয়োগ করে। এটা তাদের কাছে সাধারণ বিষয়। ইয়েছেন তার হাতে জাদুর শক্তি নিয়ে আসে বলে, ছেলেরা, তোমাদের মতো লোকদের জীবিত রেখে দেওয়া অপরাধ। এখানে কিছু গুরুত্বপূর্ণ দুজন লোককে দেখানো হয়। সাদা কোট পরা লোকটা বলে, মিস্টার জিং জিং মিং, নিচে কিছু আন্দোলন আছে বলে মনে হচ্ছে। আপনি কি একবার দেখতে চান না? জিং জিং মিং বলে, এটি কয়েক ভাই কার্ড খেলছিল মনে হয়। রাগান্বিত হয়ে গেছে। কয়েকটি যুক্তির কারণে, কোনো বড় বিষয় নয়। এছাড়াও এই তলাটি কিংম্যানের সিনিয়র অফিসারদের দ্বারা রক্ষিত। তারা সকলেই শক্তিশালী মার্শাল আর্টিস্ট। কিছুই হবে না। সাদা কোট পরা লোক বলে, ঠিক আছে, ব্যবসা। এবার আমাদের দেশ আন্তরিকতার সাথে এসেছিল। যতক্ষণ আপনি জিয়াংনান প্রাদেশিক অস্ত্রের বিমানবন্দর মানচিত্র সরবরাহ করেন ততক্ষণ আপনি ভবিষ্যতে জিয়াংচাং পোর্টে সমস্ত দেশের এমএমএস ব্যবসায়ের এজেন্ট হবেন। পেছনে থাকা গার্ড হেরান হয়ে বলে, কি বিমানবন্দর মানচিত্র? আপনি যদি এটা হস্তান্তর করেন তবে চীনের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। আরেকজন বলে, এটা রাষ্ট্রদ্রোহ। জেং জিংমিং বলে, হেই, রাষ্ট্রদ্রোহের কি হয়েছে? সর্বোচ্চ গুলি খাবে? আপনি এখন যে বন্দুক আর ওষুধ পাচার করছেন তা অসংখ্যবার গুলি করার জন্য যথেষ্ট। আপনি কি এখনো চিন্তা করছেন? দুই গার্ড চুপ করে দাঁড়িয়ে থাকে। সাদা কোটের লোক বলে, মিস্টার ঝেং, আরও একটি জিনিস যোগ করুন। আমরা এমতে আপনার গ্রুপকে 10টি উচ্চ নির্ভুলতা স্বয়ংক্রিয় সরঞ্জাম দিতে চাই।
আপনি জানেন একটি মেশিনের বাজার মূল্য 50 মিলিয়ন। ঝেং জিংমিং খুশি হয়ে বলে, ও আপনার দেশ এত আন্তরিক, আমাদের অস্বীকার করার কোনো কারণ নেই। শুভ সহযোগিতা। হাত মিলায়। ঠিক তখনই একটা ওয়াল ভেঙে যায়। দুজন ঘাবড়ি দিয়ে বলে, কে? ইয়েচেন বলে, তারা আসলে দেশের কুকুর হয়ে গেছে এমের। তুমি শয়তান, 1000 বার মারা গেলেও যথেষ্ট নয়। এই বলে হাসে। ঝেং জিংমিং ঘাবড়ে গিয়ে বলে, হেই, এই ছেলেটি পরিচিত দেখাচ্ছে। এটা কি হতে পারে? ইয়েচেন, অসম্ভব, সে তো আগেই মারা গেছে। ঝেং জিংমিং আদেশ দেয়, প্রহরী কোথায়? ইয়েচেন বলে, তারা সবাই ঘুমোচ্ছিল, এমন ঘুম যে আর কখনো জাগবে না। ঝেং জিংমিং হ্যারান হয়ে বলে, এটা কিভাবে সম্ভব? এদের মধ্যে অনেক শীর্ষ বিশেষজ্ঞ ছিল। ইয়েচেন তার গেঞ্জির ভেতর থেকে ডকুমেন্টস বের করে ঝিং জিংমিংয়ের মুখে ছুঁড়ে মারে। ঝিং জিংমিং কাগজ দেখে বলে, হেই, এটা কি? ইয়েচেন বলে, স্বাক্ষর করো। ঝিং জিংমিং কাগজ পড়ে বলে, আনুষঙ্গিক ইকুইটি ট্রান্সফার চুক্তি? তুমি পাগল, তুমি কিংহে গ্রুপের ইকুইটি চাও? এত সাহস? এম লোকটা আদেশ দেয়, তাকে হত্যা করো। গার্ড বলে, হ্যাঁ বস। ইয়েচেন চুপচাপ দাঁড়িয়ে থাকে। গার্ড হঠাৎ পেন থেকে মেশিনগান বের করে ফেলে। ঝিং জিংমিং শক হয়ে যায় এত বড় অস্ত্র দেখে। তারপর গুলি ছোড়া শুরু হয়। ইয়েচেন তার জাদুর শক্তি দিয়ে বুলেটগুলো আটকে ফেলে। হাত পিস্তলের মতো করে বলে, আমি অনেক গরম অস্ত্র দেখেছি, কিন্তু ব্যবহার করতে পছন্দ করি না। আমি এসব বুলেট আবার তোমার কাছে ফিরিয়ে দেব। বুলেট সোজা গার্ডদের মুখে লাগে, চারিদিকে রক্ত ছিটকে যায়। মিস্টার এম ঘাবড়ে গিয়ে বলে, কি? ইয়েচেন শান্তভাবে বলে, এটাই। ঝিং জিংমিংয়ের দুই গার্ড বলে, ছোট কৌশল, প্রাচীন মার্শাল আর্টস প্রশিক্ষণ করেছি কয়েক বছর, আর তুমি এখানে বন্য চালাচ্ছ? দুই গার্ড একসাথে আক্রমণ করে বলে, অর্ধ পদক্ষেপের শক্তিসহ এটি জিয়াংচ্যাংয়ের একটি শক্তিশালী হিসেবে বিবেচিত পাবে। ইয়েচেন বলে, তবে দুর্ভাগ্যজনক। দুটো বেগুনি স্ল্যাশ দেখা যায় আর সেই দুই বডিগার্ড মারা যায়। ইয়েচেন বলে, আমার সাথে তুলনা করলে এটা এখনো অনেক পিছনে। ঝেং জিংমিং হ্যারান হয়ে বলে, মার্শাল আর্টস গ্র্যান্ডমাস্টার? এটা কিভাবে সম্ভব? তোমার বয়স এত কম, তুমি আসলে মাস্টার? তুমি কে? আর এই ভিডিও এখানেই শেষ হয়ে যায়। ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন এই গল্পের আরও চ্যাপ্টার লাগবে কিনা।